ছাত্রলীগের ছাত্ররা কি করে, তারা মোটা অঙ্কের টাকা তাদের পকেটে নিয়ে তাদের সাধারণ শিক্ষার্থীদের সেই বকেয়া রয়ে যায়। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার টাকা আমরা একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা দিচ্ছি। আমি কেন একজন মেয়ে হয়ে আমার নিজ ক্যাম্পাসে আমি নিরাপদ থাকবো না? আমি আমার ক্যাম্পাসকে চাই নিরাপদ। আমি যেহেতু একটা মেয়ে, আমি আমার ক্যাম্পাস চাই নিরাপদ। আমি কেন বুক ফুলিয়ে বলতে পারি না আমি তেজগাঁও কলেজের ছাত্রী? আমার কেন আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে হয় যে মা তুমি কলেজে যাবা, ক্লাস করে চলে আসবা, ওই কলেজ তোমার জন্য নিরাপদ না, ওই কলেজ তোমার জন্য নিরাপদ না, ওইটা রাজনীতিতে জর্জরিত। আমি কেন একজন মেয়ে হয়ে আমার নিজ ক্যাম্পাসে আমি নিরাপদ থাকবো না? সেটা আমার দাবি, আমাদের 3 দফা দাবি। এটা সুষ্ঠুভাবে মেনে চললে আমি মনে করি আমাদের তেজগাঁও কলেজ সামনে এগিয়ে নেওয়া পসিবল। এবং আমি একজন মেয়ে হয়ে ভাবতে পারি যে না, আমি নিরাপদ আমার নিজ ক্যাম্পাসে। আমি সবাইকে উঁচু গলায় বলতে পারবো যে আমি তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী। আমি যদি আরেকটা কথা বলি, আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছি। আমি একজন শিক্ষকের কাছে যাই, তাকে আমি বলি যে স্যার আমি তো ভালো রেজাল্ট করেছি, আমি ডিপার্টমেন্টে হাইস্ট পয়েন্ট পেয়ে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমার কি কোনো স্কলারশিপ নিয়ে পড়ার কোনো ব্যবস্থা আছে? সে আমাকে বললো তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি কেন স্কলারশিপ চাচ্ছ? স্কলারশিপের কোনো ব্যবস্থা এই তেজগাঁও কলেজে নেই। আমার কথা হচ্ছে আমার কলেজের আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন অনেক ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে কিনা নিজের টাকা দিয়ে নিজে পড়াশোনা করছে, নিজের টাকা দিয়ে মেসে থাকছে। তারা এই ফর্ম ফিল আপের টাইমে এসে আমাকে প্রায় নক দেয়, বান্ধবী আমি কি করতে পারি, আমার কাছে এত টাকা নেই, আমি কিভাবে ফর্ম ফিল আপ করবো? আমাকে যদি কোনো টিচারের মাধ্যমে, কোনো ছাত্রলীগ বা কারোর মাধ্যমে যদি আমাকে একটু কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া হোক। ছাত্রলীগের ছাত্ররা কি করে, তারা মোটা অঙ্কের টাকা তাদের পকেটে নিয়ে তাদের সাধারণ শিক্ষার্থীদের সেই বকেয়া রয়ে যায়। আমার কথা হচ্ছে রাজনীতি যেখানে থাকবে না সেখানেই সুষ্ঠু পড়াশোনা পসিবল, না হয় কখনোই পসিবল না। অ্যাকচুয়ালি সব থেকে আশ্চর্যজনক যে কথাটা, আমাদের ক্যাম্পাসে যে একটা হল আছে, একটা হোস্টেল আছে, এটা আমি এই ফার্স্ট শুনেছি। এর আগে আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার বলেছে আমি মেসে থাকি, আমার থাকতে কষ্ট হয়, অনেক দূর হয়ে যায়। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা উত্তরা থেকে আসে, যারা টঙ্গী গাজীপুর থেকে আসে, তারা হোস্টেলের সুবিধা পাচ্ছে না, তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা বঞ্চিত সাধারণ শিক্ষার্থী হিসেবে। হোস্টেলে ছাত্রলীগের বা আদার্স লীগদের রাজত্ব চলে। কেন? আমরা তো টাকা পয়সা দিয়ে চলছি। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার টাকা আমরা একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা দিচ্ছি, তাহলে কেন হোয়াই নট আমরা সেই ফ্যাসিলিটিটা পাবো না? আমাদের কলেজ জিম্মি ছিল এতদিন, আর আমরা সেই জিম্মি আর হতে দেব না। আমরা এবার রাজপথে নেমেছি, আমাদের যেই দাবি সেই দাবি আমরা অবশ্যই পালন করে আমরা ঘরে ফিরবো। যদি না ফিরতে পারি, না ফিরবো, তারপরেও আমরা আমাদের 3 দফা দাবি আমরা কার্যকরণ করেই আমরা বাসায় ফিরবো।